ভোর হওয়ার আগেই ব্যস্ততা শুরু আরামবাগের রেল স্টেশন সংলগ্ন নাওপাড়া সুপারা এলাকায়। ভোরের আগেই কুয়াশা ভেদ করে খেজুর গাছে ওঠেন রস সংগ্রাহক শিউলিরা। গাছের মাথায় ঝুলে থাকা মাটির কলসিতে সারা রাত জমে ওঠে খেজুরের রস। ভোরের আলোয় সেই রস নামিয়ে শুরু হয় জাল দেওয়ার পালা। খড়কুটো আর কাঠের আগুনে ধীরে ধীরে ঘন হয়ে ওঠে রস, বদলাতে থাকে রং। চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে শীতের চেনা মিষ্টি সুবাস। নদিয়া থেকে আসা আনোয়ার হাসান শেখ প্রথমবার আরামবাগে এই উদ্যোগ শুরু করেছেন। বড় ছেলেকে সঙ্গে নিয়ে প্রায় 70টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন তিনি। প্রথমবার আরামবাগে গুড় তৈরি করে ভালো সাড়াও মিলেছে বলে জানান তিনি। দেবগ্রাম তো এই বছরে আরামবাগে সর্বপ্রথম গাছ পেলাম, খোঁজ পেয়ে তো এই বছরে আমরা নতুন এসেছি এখানে গুড় বানাতে। কেমন কি বিক্রি মোটামুটি ধরেন 20 থেকে 22 কিলো গুড় হয়। গুড়টা আমাদের এখানেই বিক্রি হয়ে যায়, কোথাও যেতে হয় না। আমরা গুড়টা বিক্রি করি 150 টাকা কিলো, পাটালিটা করি 200 টাকা কিলো। একদম খাঁটি গুড়। আপনি তো দেখলেন, মানে আমার কাস্টমার বা পাশের লোক যারা আসছে নিচ্ছে তাদের মুখে তো আপনি রেজাল্ট শুনলেন। কতগুলো কি গাছ লাগিয়েছে? গাছ মোটামুটি এখানে আছে, এবছরে নতুন তো সব খোঁজ পাইনি, তবে 70টা মতন খোঁজ পেয়েছি। কীভাবে কি গুড় তৈরি করছেন? গুড় ধরেন আমরা ভোর 3টে উঠি, 3:30 দিকে মানে আমরা গাছ পাড়তে শুরু করি, 1.5 ঘন্টা লেগে যায়। ওটা 5:30টার দিকে জাল শুরু করি, রসটা ফোটাতে মোটামুটি 8:30 বেজে যায় গুড় হতে। শহরের মানুষজন আগ্রহ নিয়ে কিনছেন এই খাঁটি খেজুর গুড়। অনেকেই বলছেন শুধু স্বাদ বা গন্ধ নয়, এই গুড়ের সঙ্গে জড়িয়ে আছে শীতের আমেজ আর বাঙালির ঐতিহ্য। আমি আরামবাগ সুপারায় খেজুর গুড় নিতে এসেছি। পাটালি নিয়েছি 1 কিলো, আর খেজুর গুড় 1.5 কিলো মতন নিয়েছি। এখান থেকে কেন নিচ্ছেন? এখানে ভালো জিনিস, ভালো রেজাল্ট পেয়েছি, বা এর পূর্বেও নিয়ে গেছি। আরামবাগ শহরে এই প্রথম খেজুর গুড় তৈরির এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। গুড়ের কারিগর ব্যবসায়ীরাও আশা করছেন আগামী দিনে আরও বেশি গাছ পেলে উৎপাদন বাড়বে। আরামবাগে খেজুর গুড়ের এই নতুন যাত্রা তাই ছড়িয়ে দিচ্ছে শীতের মিষ্টি বার্তা। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।